হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন অ্যান্ড ঈদ মুবারক। যদিও ঈদটা বাসি হয়ে গেছে, আজকে ঈদের চতুর্থ দিন। আর এবার ঈদে কাজের চাপ একটু কম থাকায় ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি, কিন্তু যে কোনো সময় আবার ফিরে যাওয়া লাগতে পারে, এই জন্য দূরে কোথাও যাইতে পারবো না। তাই অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে এবার ঈদে যেহেতু শাকিব খানের বরবাদ সিনেমাটা রিলিজ পেয়েছে, তো এই সিনেমাটাই দেখে আসি। তো যেই ভাবা সেই কাজ, এখন যাচ্ছি সৈনিক ক্লাবের সেনা সিনেমা হলে, যেখানে টিকিট খরচটাও একটু কম হবে এবং কমের মধ্যে আমরা ভালোভাবে সিনেমাটা দেখতে পারবো। তো চলেন আগে যাই, সিনেমা হলের কাছাকাছি যাই, যেহেতু 12টা থেকে শো শুরু হয়ে যাবে, সময় হাতে একদমই কম, প্রায় 12টা বেজে গেছে বললেই চলে। তার উপরে এই যে দেখেন আবার ট্রেনের সিগন্যাল। বিগত 8 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ঢাকাতে ঈদ করছি, কিন্তু ঢাকাতে ঈদ করা হলেও ঈদের সময় কখনো এই ফাঁকা ঢাকাতে ঘুরে বেড়ানোর সুযোগ হয় না। এবার কাজের চাপ অন্যান্যবার চেয়ে একটু কম, তার কারণে এবার বের হলাম যে কিছুটা হলেও নিজেকে একটু রিফ্রেশ করা দরকার, এই জন্যই আসা আর কি। আর রিভিউতে দেখলাম সিনেমা বেশ ভালোই হয়েছে, সেজন্য দেখার আগ্রহটা আরও একটু বেড়ে গেছে। আর এর আগে যেহেতু কখনো সিনেমা হলে যাওয়ার অভিজ্ঞতা নাই, এটাই প্রথমবার, সেজন্য আমি খুবই এক্সাইটেড। অবশেষে আমরা সৈনিক ক্লাবে পৌঁছে গেছি। ক্যান্টনমেন্ট এরিয়ার একদম সামনে অবস্থিত হওয়ায় সিনেমা হলের সামনে থেকে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আর এখানে বাইক বা গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা আছে। এখন আমরা দুইজন মাত্র 20 টাকা মূল্যের 2টা টিকিট কেটে চলে যাব হলের ভিতরে। হলের ভিতরটা দেখতে সাধারণ মফস্বল শহরের সিনেমা হলের মতোই, তবে এখানে কোনো টোকাই মার্কা লোকজন নাই। তো সিনেমা দেখা শেষ, এখন সিনেমা হল থেকে বের হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সৈনিক ক্লাবের সিনেমা হল, কম টাকার মধ্যে ভালো মতোই দেখা গেছে আর কি। আর সিনেমার ব্যাপারে যদি বলতে হয় তাহলে সিনেমা খুবই ভালো ছিল, টিপিক্যাল বাংলা সিনেমার মতো না, অ্যাকশন সিনগুলো খুবই দারুণ ছিল। আর সিনেমার শেষ অংশে এসে হলের সমস্ত দর্শক শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে নায়িকার মাথায় আরেকটা গুলি মার, নায়িকার মাথায় আরেকটা গুলি মার। আর শেষ সিনটা খুবই কষ্টের একটা সিন, নায়ক নিজেই তো নায়িকাকে মেরে ফেলে, পরে নায়কেরও ফাঁসি হয়ে যায়, নায়কের বাবাও নিজে মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই সিনটার মাধ্যমেই সিনেমাটা শেষ হয়। যাই হোক, সিনেমাটা অনেক ভালো লাগছে, এনজয় করছি, চাইলে আপনারাও এসে দেখে যেতে পারেন। আর এখন যাচ্ছে একটু দিয়াবাড়ির দিকে, যেহেতু ঢাকা শহর ফাঁকা, আর এই ফাঁকা ঢাকা শহরে ঘুরে বেড়াতে কিন্তু ভালোই লাগে। আজকে দিয়াবাড়িতে আসার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল কায়াকিং করা। তো ভাবছিলাম দিয়াবাড়ি যেই ঝিলপাড় আছে বা লেক ভিউ আছে, ওখানে গেলে কায়াকিংটা পাবো, কিন্তু কায়াকিং ওখানে না। এখন আমরা আসতেছি অরিজিনাল কায়াকিং পয়েন্টে এবং আজকে কায়াকিং করব। অনেক দিনের ইচ্ছা যে কায়াকিং করা, কিন্তু কায়াকিং তো আগে শুধুমাত্র কাপ্তাই লেকেই হতো, কিন্তু এখন ঢাকার ভিতরে আপনারা কায়াকিং করতে পারবেন এবং কত টাকা লাগবে, কোথায় করবেন, সেই ডিটেলসও এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। দিয়াবাড়ি বিনোদন পার্ক, এই যে এখানে অনেকেই কায়াকিং করতেছে, আর এখন আমরাও গিয়ে কায়াকিং করব। তো কায়াকিংয়ের জন্য অলরেডি আমাদের টিকিট কাটা শেষ। এই হচ্ছে টিকিট, আধা ঘন্টার সময়, আধা ঘন্টার জন্য দুইজনের 200 টাকা। যদিও এটা একটু বেশি মনে হয়েছে, অন্যান্য সময় আমার মনে হয় 100 টাকা ছিল, এখন ঈদের সিজন দেখে একটু বেশি নেওয়া হচ্ছে। তো চলেন আগে দেখি কায়াকিং করি। লেকের পরিবেশটা সত্যিই অসাধারণ। আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। তাছাড়া লেকের পানি একদমই কম, বোট উল্টে গেলেও আপনারা হেঁটে হেঁটেই পাড়ে চলে যেতে পারবেন।
শহুরে জীবনের যান্ত্রিকতা ভেঙে লেকের পানির কলকল শব্দ এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ মুহূর্তেই আপনার মনকে ভালো করে দিবে। প্রথমবারের মতো কায়াকিংয়ে এসে সত্যি অনেক ভালো লাগছে। আর ঈদের সময় এই জায়গাটা তেমন একটা ক্রাউডেড না, অনেকখানি ফাঁকা আছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। আর এসে সত্যি খুব আনন্দিত লাগছে এবং আমরা দুজনই খুব এনজয় করতেছি। আপনারা চাইলে ঈদের ছুটির মধ্যে এরকম একটা সুন্দর জায়গায় এসে কায়াকিং করে নিজেদের সময়টাকে উপভোগ করতে পারেন। বিকেল হওয়ার সাথে সাথেই মানুষের কোলাহল ধীরে ধীরে বাড়তে থাকে। এ যেন জনমানুষের এক মিলন মেলা। ছোট বড় বয়োবৃদ্ধ সকলের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চারিদিক। আমাদের কায়াকিং শেষ, আর কায়াকিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো ছিল, খুবই মজা লাগছে। আর বৈঠা বাইতে বাইতে নিজের প্যান্টও ভিজাই ফেলছি, জামা কাপড় বেশ খানিকটা ভিজছে, তবে ভালোই লাগছে। কায়াকিং পয়েন্টের ঠিক ডান পাশেই বাচ্চাদের জন্য একটা মিনি পার্কের ব্যবস্থা আছে। এখানে ট্র্যাম্পোলিন সহ বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড পেয়ে যাবেন। আমরা এখন যে জায়গাটার ভিতরে আছি, এখানে আসতেও কিন্তু 10 টাকা পার পারসন টিকিট কাটা লাগে। এখানে কাঠের কিছু পুল বানানো আছে, একজন সামনে দাঁড়ায় পাইপ দিয়ে রাস্তা আটকে 10 টাকা করে পার পারসন নিতেছে। তারপর সারাদিনের ঘোরাঘুরি শেষে 2 গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেয়ে বাইকে উঠে আবার আমাদের যাত্রা শুরু করি। এবারের ফাঁকা ঢাকায় বেশ ভালোই এনজয় করলাম। বিগত 8 বছর ধরে ঢাকাতে কন্টিনিউয়াসলি থাকা হয় আমার, কিন্তু কখনো কোনো ঈদে এরকম আনন্দ করা হয় না, চিল করা হয় না। এইবারই প্রথম, কারণ প্রতিবারই এই ছুটির সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আপনারা যারা আসতে চান এই কায়াকিং পয়েন্টে, তারা সরাসরি মেট্রো রেলে যদি আসেন, মেট্রো রেলে এই উত্তরা দিয়াবাড়ির যে স্টেশন, এখানে নেমে এখান থেকে রিক্সা নিয়ে কায়াকিং পয়েন্টের কথা বললে আপনাদেরকে নামিয়ে দিবে। আর কায়াকিংয়ের ভাড়া তো দেখলেনই যে জন প্রতি 100 টাকা করে। একটা বোটে আপনারা 2 জন অথবা 3 জন বসতে পারবেন। আর তাছাড়া এমনিতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা ফ্যামিলি নিয়ে, প্রিয়জন নিয়ে, প্রিয় মানুষটাকে নিয়ে আসতে পারেন, এখানে ঘোরাফেরা করবেন, খুব ভালো লাগবে। সুন্দর একটা জায়গা। ঢাকা শহরের বুকে এই দিয়াবাড়ি, রমনা পার্ক এবং হাতিরঝিল এরকম কয়েকটা জায়গা আছে যেটা ঢাকা শহরের ফুসফুস হিসেবে কাজ করে। এই জায়গাগুলো যেমন সুন্দর, শহরের মানুষের ক্লান্তি দূর করার জন্য ঠিক তেমনই কার্যকর। আর সামনেই ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ক্যামেরা অন রাখা যাবে না, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।